মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে বুদ্ধ মহাধাতু চিত্তে উপস্থিত অত্র বুদ্ধ মহাধাতু চিত্তে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম সহ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আজকে আপনাদেরকে যে উপদেশ প্রদান করব, বান্তে এখানে লিখেছেন, প্রথমে বুদ্ধের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করতে হবে, ধর্ম পথে চলতে হবে, সঙ্গের সেবা করতে হবে, অর্থাৎ ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করা। এটা সর্বপ্রথমই এখানে এই তিনটা যদি যথাযথ না থাকে তাহলে ধর্ম শ্রবণ, ধর্ম আচরণ বা অন্যান্য যেগুলো কুশল কর্ম সম্পাদন এটা যথাযথ হয় না। আমরা যাদের সান্নিধ্যে এসেছি তাহাদের প্রতি যদি শ্রদ্ধা, গৌরব এবং সম্মান প্রদর্শন করতে না পারলে আমরাও এটার যথাযথ ফল লাভ করতে পারব না। সেই জন্যই এখানে বান্তে প্রথমে বলেছেন, বুদ্ধির প্রতি আপনারা শ্রদ্ধা উৎপন্ন করুন, ধর্মকে বিশ্বাস করুন এবং সঙ্গের সেবা পূজা করার চিন্তা করবেন। এটার পরে বান্তে কয়েকটা কথা লিখেছেন, এই কথা প্রসঙ্গেই বান্তে দেশনা করবেন। মনকে স্থির রাখা কঠিন কাজ, সৎ ইচ্ছা না থাকলে কখনো ভালো কাজ করতে পারে না, সৎ সংকল্প করতে না পারলে কোনো কাজে কৃতকার্য হওয়া যায় না। এখানে তিনটা কথা বলেছেন। তো এখানে মনটাকে স্থির রাখার জন্য উপদেশ দিয়েছে। ওখানে সৎ ইচ্ছা না থাকলে আমরা আসলে কখনো ভালো কাজ করতে পারবো না, আর সৎ সংকল্প করতে না পারলেও কোনো কাজে আমরা সফলতা অর্জন করা সম্ভব না। এখন প্রত্যেকেই আপনারা সংসারের মধ্যে নানাবিধ কর্ম সম্পাদন করেন। সর্বপ্রথমে লেখাপড়া, বিদ্যা শিক্ষা এবং বিভিন্ন ধরনের জীবিকার জন্য একটা কর্মপথ বেছে নেন। সেই কর্ম অনুযায়ী নিজেদেরকে চলতে হয়। এটা শুধুমাত্র জীবন চলার জন্য। কিন্তু আমরা যদি শুধু নিজের জীবনের কথা চিন্তা করি তাহলে এক ধরনের কর্ম করতে হবে। নিজের পাশাপাশি অপরের মঙ্গল সাধনের জন্য যদি হয় তাহলে এখানে আরো কিছু বাড়তি ত্যাগ করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। আর যদি আমাদের যাহা কিছু মনের মধ্যে যদি যাহা কিছু চিন্তা, ভালো চিন্তা উৎপন্ন হয়, এই চিন্তাগুলোকে যদি বাস্তবে রূপ দিতে চায় আমাদেরকে সংকল্প পূর্ণ করতে হবে, সেই সৎ সংকল্প থাকতে হবে। মানুষের সৎ ইচ্ছা থাকা, একটা পারিবারিক বা নিজের সংসারের জন্য চিন্তা করা, দেশ, সমাজ, রাষ্ট্র এবং ধর্ম, মানুষের কল্যাণের জন্য চিন্তা করা, এটা কিন্তু আলাদা। সেই জন্য বান্তে এখানে বলেছে সৎ ইচ্ছা। আসলে সৎ ইচ্ছা না থাকলে কেউ কোনো ভালো কাজ করতে পারবে না। শুধু নিজের ইচ্ছা করলে
নিজের স্বার্থের জন্য, নিজের লাভের জন্য, নিজের আয় উপার্জনের জন্য যদি চিন্তা করে, তাহলে এটা শুধুমাত্র ব্যক্তিগত। অনেক মানুষ আছে যে শুধু নিজের সংসারের নয়, দেশ, সমাজ, রাষ্ট্র এবং ধর্মের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়। তাহলে সেই চেতনা, ইচ্ছে না থাকলে তারা যদি অনেক রোগীও কষ্ট পায়, সারাদিন অনেক পরিশ্রম করে, মৃত্যুর সাথে পাঞ্জা নিয়েও তারা থাকে, কিন্তু তার মধ্যেও দেশ, সমাজ, রাষ্ট্র, ধর্মের জন্য ওনারা অক্লান্ত পরিশ্রম করে যায়, হয় নাকি নয়? মন, চিন্তা, চেতনা এটা সুন্দর না থাকলে তারা কোনোদিন করতে পারে না। আজকে এখানে বাংলা বছরের শেষ প্রান্তে নতুন বছর যখন শুরু হয়, আমাদের নতুন বছরের সংকল্প এবং যেগুলোকে ফেলে আসা দিনগুলোকে নানান প্রকারের ওখানে ভুলভ্রান্তি থাকতে পারে, দুঃখ থাকতে পারে, বেদনা থাকতে পারে। বুদ্ধ বলেছে যে আমরা প্রতিটা মুহূর্তে মৃত্যুবরণ করছি, আবার প্রতিটা মুহূর্তে আবার জন্ম নিচ্ছি। মনের মৃত্যুটাই হচ্ছে মানুষের মরণ। আর যখন সেই মনটা আবার পুনর্জাগ্রত হয়, তখন জীবন লাভ করে। তো প্রতিটা মুহূর্তে 1 সেকেন্ডের মধ্যে অনেকবার চিত্ত উৎপন্ন হয়, আবার অনেকবার চিত্ত এটা বিলীন হয়। তাহলে প্রতিটা চিত্ত উৎপত্তির সাথে সাথে আমাদের এই পরিবর্তনটা আসে। তাহলে ওই সৎ সংকল্পের বান্তে যে কথাটা বলেছে, আমরা প্রতিটা মুহূর্তে ভুলগুলোকে আমরা সংশোধিত করে, অন্যায়, অপরাধ, পাপগুলোকে পরিত্যাগ করে আমরা ভালো হওয়ার জন্য, নীতির পথে চলার জন্য, সৎ পথে চলার জন্য যদি আমরা সৎ সংকল্প করি, আমরা অবশ্যই এটা ভালো পথে আসতে পারবো, হয় নাকি না? তো এখানে সবাই আসলে বুদ্ধির কাছে এসে যে মুক্তির ধর্মবাণী শিক্ষাটা দিতে চায়। আমরা প্রত্যেকে জানি যে মুক্তির কাজ হচ্ছে ধ্যানের কাজ, হয় নাকি না? তো ধ্যানটা কি? সারাদিন রাত্রি বসে থাকা, চোখ বন্ধ করে থাকা, এটা কি ধ্যান? নিজের কায়কে পাহারা দেওয়া, বাক্যকে পাহারা দেওয়া, মনকে পাহারা দেওয়া, এটা হচ্ছে যে ধ্যান। তবে বসে যে ধ্যান করতে হয়, চোখ বন্ধ করে যে ধ্যান করতে হয়, এটা সবাই জানে, হয় নাকি না? মনে করেন আপনারা যদি কায়ের পাপকর্মকে যদি পরিত্যাগ না করেন, মনের মধ্যে নানান ধরনের পাপ অকুশল চিন্তাগুলো, এগুলোকে যদি পরিত্যাগ না করেন, তাহলে বসে থেকে ওখানে চোখ বন্ধ করে তাকিয়েও কোনো লাভ নেই। তাহলে কায়কে শুদ্ধ করতে হবে, বাক্যকেও সৎ বাক্য, মিথ্যা, বিদ্যা, কটু, বেদ এগুলো পরিত্যাগ করে সত্য, ন্যায়, ধর্ম, নীতির বাক্য ভাষণ করতে হবে। তারপরে হচ্ছে মনটাকে পাহারা দেওয়া। এখন কায়কে সংযত রেখে, বাক্যকে সংযত রেখে নিজে মনটাকে স্থির করার জন্য চোখ বন্ধ করে নিমিত্ত নিয়ে যে কোনো একটা জায়গাতে রাখা, অর্থাৎ মন যাতে বাইরে যেতে না পারে। কোনো একটা ঘরে বাড়িতে দেখা যায় গরু কিংবা ছাগল, একে যদি গলায় যদি দড়ি থাকে, ওখানে যদি কুটি দিয়ে যদি কোথাও যদি ওখানে বেঁধে রাখে, এই এরিয়া থেকে যেমন বাইরে যেতে পারে না, আমাদেরকেও মনটাকে একটা জায়গায় ওখানে স্থির করে রাখার জন্য এই বসে একটা নিমিত্ত, একটা বিষয়, একটা স্থানে মনটাকে রাখার জন্য আমরা ভাবনা করি, হয় নাকি না? এটা শুধুমাত্র আমাদের স্থির করার জন্য। তো স্থির হলে ওখানে আমাদেরকে অনেক প্রকারের ভাবনা করতে হবে। এখানে বুদ্ধ 40 প্রকার সমত ভাবনা দিয়েছেন, 1 প্রকার বিদর্শন ভাবনা দিয়েছেন। কিন্তু সবাই বলে যে কি সমত ভাবনা দ্বারা মুক্তি লাভ হয় না,
বিদর্শন ভাবনা দ্বারাই মুক্তি লাভ হয়। তো সমত ভাবনাগুলো কেন দিয়েছেন? যেমন মনে করেন ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা না থাকলে, বিশ্বাস না থাকলে, যেমন বুদ্ধের প্রতি শ্রদ্ধা না থাকলে তাহাকে বুদ্ধানুভব স্মৃতি ভাবনা করতে হবে। উনি বিদর্শন ভাবনা করলে ওখানে কোনো লাভ হবে না, কারণ সে তো বুদ্ধকে বিশ্বাস করে না, হয় নাকি না? তারপরে সে যদি মনে করেন ধর্মের কথাগুলো বিশ্বাস করে না, তাহলে ধর্মানুস্মৃতি ভাবনা করতে হবে। তারপরে যদি এই সঙ্গের প্রতি শ্রদ্ধা, সেবা, পূজা এগুলো করতে পারে না, তাহলে তাহাকে সংঘানুস্মৃতি ভাবনা করতে হবে। আমরা তো সাধারণত জানি আসলে অসুখ বিসুখ হলে সব অসুখকে এক, এখানে বিভিন্ন প্রকারের ওখানে অসুখ হয়। এখানে চিকিৎসার জন্যও আমাদের বিভিন্ন ধরনের চিকিৎসা নিতে হয় নাকি না? নানান প্রকারের ওখানে ভিটামিনগুলো আছে না, এই ভিটামিনের অভাবে এই রোগ সৃষ্টি হয়, এই ভিটামিনের অভাবে এই রোগ সৃষ্টি হয় নাকি না? তাহলে কোন ভিটামিনের অভাবে কোন রোগটা সৃষ্টি হয়? তাহলে আমাদের কি করতে হবে? এই রোগ নিরাময়ের জন্য এই ভিটামিনগুলো মানে পূর্ণতা করতে হবে, নাকি না? ঠিক তদ্রূপ এখানে মনের মধ্যে নানান প্রকারের চিন্তা উৎপন্ন হয়। এখানে 40 প্রকার ভাবনাগুলো এমনি দেয় না, মনের মধ্যে নানান কিছু যেগুলো অভাব আছে, দুর্বলতা আছে, এইগুলোর প্রতি শ্রদ্ধা বর্ধিত করার জন্যই এই ভাবনাগুলো দিয়েছেন। যেমন ওখানে 10 অনুস্মৃতি, এটার মাধ্যমে শ্রদ্ধা বর্ধিত হয়। যাদের শ্রদ্ধা দুর্বল তাহাদেরকে এই অনুস্মৃতি ভাবনাগুলো করতে হবে। এখন মনে করেন ও যদি এই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা নেই, বিদর্শন ভাবনা করছে, তাহলে এটা কোনো কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ শ্রদ্ধা আর প্রজ্ঞা এই দুইটা থাকতে হবে। একটা হচ্ছে যে এটার প্রতি বিশ্বাস, আর একটা হচ্ছে নিজের জ্ঞান দিয়ে চিন্তা করা। তাহলে একটা জিনিস আপনাকে দিয়েছে, ভালো জিনিস দিয়েছে, কিন্তু আপনি ব্যবহার করতে জানেন না, তাহলে আপনি ব্যবহার করতে না জানলে কিন্তু এটার উপকারটা পাবেন না। তাহলে একটা হচ্ছে যে বিশ্বাস করা, আর একটা হচ্ছে যে সেটাকে যথাযথভাবে গ্রহণ করা। ঠিক তদ্রূপ শ্রদ্ধা এবং প্রজ্ঞা এই দুইটা কিন্তু লাগবে। আর যদি মনে করেন ওখানে শ্রদ্ধা নেই, শুধু প্রজ্ঞা আছে, ওর মনে নানান ধরনের কনফিউশনগুলো থাকবে, তাহলে বুদ্ধের কথাগুলো ঠিক নয় মনে হয়, পুনঃ জন্ম ঠিক নয় মনে হয়, নির্বাণ মুক্তি ঠিক নয় মনে হয়, নানান ধরনের সন্দেহগুলো আসবে। তখন দেখা যাবে যে মাস্টারের চাইতে ছাত্র বেশি বুঝে যাবে। সব সময় কৌতূহল, সব সময় সন্দেহ, সব সময় নানান কিছু এটা উৎপন্ন হবে, নাকি না? আপনারা মনে করুন লেখাপড়া বিদ্যা শিক্ষা করে অনেকজন BA পাস, MA পাস, ডক্টরেট পাস, কত উচ্চ শিক্ষা লাভ করে, নাকি না? আচ্ছা, সবাই কি এখানে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা সবার কি আছে? নির্বাণ মুক্তির প্রতি শ্রদ্ধা, সেগুলো বিশ্বাস, এগুলো আছে? তাহলে ওই শ্রদ্ধা ভক্তি বিশ্বাসটা না থাকলে সে BA পাস, MA পাস, ডক্টরেট পাস করলেও ওখানে ধর্ম আচরণ দিয়ে ধর্ম জ্ঞান হবে না। কিন্তু আমাদের অনেকজন আছে তারা BA পাস, MA পাস, ডক্টরেট পাস নয়, কিন্তু তারা ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, পঞ্চশীল প্রতিপালন করেন, অষ্টশীল প্রতিপালন করেন। ওনারা ধর্মের বাইরে যান না, ওনারা মনের মধ্যে পাপ চিন্তা উৎপন্ন করেন না, নানান ধরনের এগুলো সন্দেহ উৎপন্ন করে না। কথাটা সত্য না মিথ্যে? সবচাইতে যারা শ্রদ্ধা ধনে থাকবেন এবং নীতি আদর্শ প্রতিপালন করবেন, ওনারাই প্রজ্ঞা লাভ করবেন। এটা BA পাস, MA পাস, ডক্টরেট পাস দিয়ে না। বর্তমান সমাজে তো যারা উচ্চ শিক্ষা লাভ করে মাথা পিতার পর্যন্ত কথা শুনতে চায়, নাকি না? ওনারা বেশি জানেন, বেশি বুঝেন, বেশি পারেন, নাকি না? ওনারা চিন্তা করেন এখন পুরো পৃথিবীটা সব একেবারে হাতের মুঠো, যা কিছু জানতে চায় চাপ দেওয়ার সাথে সাথে সবাই জানতে পারে। এটা হচ্ছে যে বাহ্যিক দিয়ে। তাহলে জানাটা সার্থকতা কখন হবে? সে মনটা যদি পরিষ্কার করে, ভালো করে, সে যদি খারাপ কাজগুলো পরিত্যাগ করে, অন্যায় চেতনাগুলো পরিত্যাগ করে, অন্যায় কর্মগুলো পরিত্যাগ করে,
তাহলে তার জ্ঞান জানাটা সার্থক হবে, হয় নাকি না? এখন কিন্তু মুখের পণ্ডিতের কোনো অভাব নেই, কিন্তু যদি নীতিবান, সৎ, বিনয়ী, যারা সত্য কথা বলে, যার প্রতি বিশ্বাস আছে, সেই ধরনের মানুষ পাওয়া খুবই কঠিন, হয় নাকি না? মুখের মাধ্যমে পুরো বিশ্বের সব কিছু বলতে পারবেন, কিন্তু নীতির মাধ্যমে ওখানে বলতে পারবেন না, জানতে পারবেন না, হয় নাকি না? তাহলে ধর্ম আচরণ শিক্ষাটা তো মনের মধ্যে উৎপন্ন করার জন্য, হয় নাকি না? তাহলে ধ্যান আমাদের করতে হবে, প্রতিক্ষণ আমরা ধ্যান করতে পারবো। দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকা, যে কোনো ওখানে 40 প্রকার ধ্যান, বিদর্শন, ভাবনা, যে কোনো ভাবনা দিয়ে আপনারা করতে পারবেন। তবে আগে সব কিছুকে ওখানে আগে পরিত্যাগ করতে হবে। কোনগুলোকে পরিত্যাগ করতে হবে? এটা হচ্ছে যে মিথ্যে দৃষ্টি পরিত্যাগ করতে হবে, শীল প্রতিপালন করতে হবে, ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসটা রাখতে হবে। এইগুলো রাখতে পারলে দিনে রাতে ভাবনা করলে এই ভাবনার সার্থকতা আসবে, হয় নাকি নয়? দেশ দুনিয়া সব কিছুর ওখানে খবরাখবর জানলে, সব কিছু বিষয় জানলে এগুলো দিয়ে হবে। গুরুতর অন্যায়, অপরাধ, পাপকর্ম করে, অনেক কিছু জানিও কিন্তু তারা পাপকর্ম করে, হয় নাকি না? কিন্তু আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে তো বোঝা যায়, যারা শিক্ষিত হয়, বেশি জানে, বেশি পারে, বেশি বলতে পারে, নানান ধরনের কথা বলতে পারে, ওনাদেরকে মূল্যায়নটা বেশি করে, হয় নাকি না? কিন্তু যারা আচরণ করে, প্রতিপালন করে, তাদের মূল্য কিন্তু এত ওখানে দেয় না। তাহলে ধর্ম কোথায় থাকবে? ধর্মজ্ঞান কোথায় উৎপন্ন হবে? আজকে যদি মনে করেন বুদ্ধির সময় এত প্রযুক্তি ছিল না, এত জ্ঞান বিজ্ঞান ছিল না, কিন্তু তখন অনেকেই জ্ঞান লাভ করেছেন, প্রজ্ঞা লাভ করেছেন। তখন তো এত মারামারি ছিল না, এত যুদ্ধ ছিল না। তখন যুদ্ধ ছিল হচ্ছে যে হাতে হাতে যুদ্ধ, অস্ত্র দিয়ে যুদ্ধ, তালোয়ার দিয়ে যুদ্ধ, হয় নাকি না? এই এতগুলো বোমার মতো ছিল না। কিন্তু এখন মানুষ যেমন ডেভেলপ হয়েছে, মানুষের এই যে মনের যে খারাপ চেতনার গুলো কিন্তু ডেভেলপ হয়ে গেছে, হয় নাকি না? মানুষ যারা খারাপ কাজ করে তখন কত যে সাধারণ, স্বাভাবিক, আর এখন হচ্ছে যে অসাধারণ, অস্বাভাবিক। এখন মানুষের জ্ঞান বিজ্ঞান যত উন্নত হচ্ছে, খারাপ মেধা, খারাপ জ্ঞান, খারাপ বুদ্ধিও কিন্তু এখন তার চাইতে বেশি হয়ে গেছে, হয় নাকি না? সবগুলো হাইব্রিড, হয় নাকি না? হাইব্রিড ছাড়া ওগুলো তো এমনি কম যেমন পাওয়া যায়, রোগ ব্যাধিও কম হয়। হাইব্রিড খেলে যেমন বেশি পাওয়া যায়, রোগ ব্যাধিও বেশি সৃষ্টি হয়। তো যাই হোক, আমরা তো সবাই চাই একটা ভালো করার জন্য, ভালো কিছু করার জন্য। তো সবাই ভালো করতে পারবে। এই জ্ঞান বিজ্ঞানের যত কিছু আছে এগুলো তো মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, হয় নাকি না? কিন্তু মন যখন খারাপ হয়ে যায় তখন এগুলোকে খারাপ ভাবে ব্যবহার করে, হয় নাকি না? আজকে যদি মানুষ কল্যাণের জন্য, ভালোর জন্য সবাই যদি চিন্তা করত, সবাই যদি কাজ করত, এখন কিন্তু কোনো মানুষের কষ্ট সৃষ্টি হতো না, দুঃখ সৃষ্টি হতো না। কিন্তু এটা আমাদের মনের পরিবর্তনটা আসতে হবে। তো যাই হোক, জ্ঞান বিজ্ঞানকে দোষ দেওয়া ভালো নয়, খারাপ দোষ দেওয়া এটা ভালো নয়। তো এটা জ্ঞান বিজ্ঞান এটা ভালো। আমাদের মনের মধ্যে নানান কিছু কনফিউশন হয়, এটা আমাদেরকে বাস্তব দেখায় দেওয়াটা এটা ভালো, হয় নাকি না? বিজ্ঞান তো আমাদেরকে যেগুলো আমরা অন্ধভাবে বিশ্বাস করি সেগুলোকে আমাদেরকে প্রত্যক্ষ করে দেখায়। তাহলে এটা তো কোনো খারাপ নয়, হয় নাকি না? মনে করুন একজন বিদেশে আছে, আগে কোনো মানুষ জানতো না যে বিদেশে কেমন আছে। অনেক বছর পর ওখান থেকে কেউ আসলে যেমন বলতো সেই রূপে জানতো, খবর যেভাবে পাঠাতো সেইভাবে জানতে পারতো, হয় নাকি না? এখন কিন্তু আমরা তো সে যদি যেমন বিদেশে যেই স্থানে থাকুক না কেন, ভিডিও কলে দেখালে কিন্তু আমরা সহজেই ওটা
একেবারে সত্যটা জানতে পারি। কথাটা ঠিক? তাহলে এই প্রযুক্তিকে খারাপ না, এটা ভালো। কিন্তু আমরা এটাকে, এই যা কিছু আছে এটাকে আমাদের ভালো কর্মপথে ব্যবহার করতে হবে। আমরা যদি ভালো কর্মপথে ব্যবহার না করি, তাহলে আমাদের এই যা কিছু এখানে খারাপ কাজগুলো হয়, এটা প্রযুক্তির কারণে খারাপ হয় না, এটা হচ্ছে মনের কারণেই খারাপ হয় না? মনটা যদি ভালো হয়, সে ভালোভাবেই ওখানে ব্যবহার করবে। আর যদি মন যদি খারাপ হয়, সে কিন্তু খারাপভাবে ব্যবহার করবে। ওখানে দাসুরি এগুলো করেছেন কি আমাদের কাজের জন্য, ক্ষেত কামারের কাজের জন্য, হয় নাকি নয়? একটা অন্য প্রাণীকে আঘাত দেওয়ার জন্য নয়, দুঃখ দেওয়ার জন্য নয়, কষ্ট দেওয়ার জন্য নয়, হয় নাকি নয়? কিন্তু মানুষের রাগ ক্রোধ বিদ্বেষ যখন হিংসাটা উৎপন্ন হয়, এগুলো দিয়ে খারাপভাবে ব্যবহার করে, হয় নাকি নয়? তাহলে পৃথিবীতে যা কিছু আছে মানুষের ঠিকই কল্যাণের জন্য, ভালোর জন্য এগুলো সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের মন যদি খারাপ হয়, তাহলে যতই ভালো কিছু হোক না কেন, তখন এটা কিন্তু আমরা খারাপভাবে ব্যবহার করি, হয় নাকি না? মনে করেন ওখানে কাশি হয়েছে, কাশির জন্য ওখানে সিরাপ খাই না, তো ওখানে তো একটা নিয়ম আছে। আপনি যদি ওখানে বেশি খান, তাহলে ওখানে নেশা এসে যাবে, হয় নাকি না? এটা যদি পরিমাণ মতো গ্রহণ না করেন, তাহলে এটা এফেক্টেড হবে, হয় নাকি না? ঠিক তদ্রূপ আমাদের যা কিছু আছে, আমাদের মনটাকে শুদ্ধ করতে হবে। সবাই ধর্মের কাছে আসে কিসের জন্য? মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য, মনের যা কিছু লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ সেগুলোকে পরিত্যাগ করার জন্য। তাহলে ওখানে কি ধর্মের কাছে আসে, হয় নাকি না? আর ওখানে বিজ্ঞানের কাছে যায় মানুষ, যাতে প্রকৃত সত্যটা যাতে জানে, হয় নাকি না? আর যদি এই বিজ্ঞানটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা সত্যটা বুঝতে পারতাম না, হয় নাকি না? আগে নানান ধরনের তাবিজ টোনা, নানান ধরনের ওখানে জাদু মন্ত্র এগুলো করতো না, করতো নাকি করতো না? তুই সাধারণ মানুষ ওরা তো এখন বুঝতে পারতো না, এগুলো দেখে ওরা উদ্ভূত হয়ে যেত, হ্যাঁ, ওরা মানে অবাক হয়ে যেত, হয় নাকি না? এখন ওই জাদুগুলোকে এখন যখন মানুষের সামনে একেবারে দেখা দিচ্ছে যে আসলে সে এটা হচ্ছে যে কৌশল, হয় নাকি না? একটা হাতের কৌশল, মানুষদেরকে দৃষ্টি ওখানে অন্যদিকে নিয়ে সে মানুষদেরকে মিথ্যা কথা বলে, হ্যাঁ, মিথ্যা টকায়। আসলে ওখানে কোনো কিছু কি নেই, অদ্ভুত নেই, কিন্তু আমরা এটা দেখতে পাই না বিধে, এটা বুঝতে পারি না বিধে আমরা ওখানে মানে এই আশ্চর্য হতাম, হয় নাকি না? এখন যখন সেই জাদুগুলোকে এমন ভাবে ওখানে দেখাই দিচ্ছে কি এখানে তো সব বুয়া মিথ্যা কথা বলে, হয় নাকি না? মানে সব ওরা এক এক ধরনের কৌশল অবলম্বন করে মানুষদেরকে মিথ্যা কথা বলে, ডান দিকে গিয়ে বামের কথা বলে, বাম দিকে গিয়ে ডানের কথা বলে, হয় নাকি না? সে বলবে যে ডানে আসবে, এই দিক থেকে বামে আসবে, মন যাতে অন্যদিকে থাকে। তো যাই হোক, এগুলো যেমন আমাদের যারা সাধারণ মানুষেরা এই বিভিন্ন কিছুর মাধ্যমে প্রতারিত হয়, এইভাবে প্রতারিত না হওয়ার জন্য বিজ্ঞান কাজ করে, হয় নাকি না? আজকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, ওখানে পরীক্ষা নিরীক্ষা করে, হ্যাঁ, ওখানে যখন দেখা যায় এটার কারণে এটা সৃষ্টি হয়। কিন্তু আপনার মনটা যদি খারাপ হয়, ওখানে তো এটা তো ঠিক আছে, তাহলে তো ভুল ট্রিটমেন্টও করতে পারে, ঠিক আছে নাকি নেই? তাহলে যন্ত্র তো খারাপ না, বিজ্ঞান তো খারাপ না, মানুষের কল্যাণের জন্য যা কিছু সৃষ্টি করছে এটা কোনো খারাপ না। কিন্তু মানুষের মন যদি খারাপ হয়ে যায়, ভালো জিনিস দিয়েও ওখানে খারাপভাবে ব্যবহার করতে পারে। তো যাই হোক, এখানে ভান্তে যে প্রথমে কথাটা বলেছেন, ভান্তে এই কথাটা বলারও একটা মানে বলারও কথা আছে, মনটাকে স্থির রাখা আর সৎ ইচ্ছা না থাকলে সে ভালো কাজ করতে পারে না। সৎসংকল্প না থাকলে আমরা কোনো কাজের কৃতকার্য করতে পারবো না, হয় নাকি না? তাহলে আমাদের কি সৎ ইচ্ছে কি? যেমন আপনারা প্রত্যেকেই কাজকর্ম করেন, বুদ্ধ তো আপনাদেরকে মানা করে নেয়, আপনারা যে যে বিদ্যায় অর্জন করেছেন সেই বিদ্যা দিয়ে ওখানে কাজ করা, কিন্তু মনটাকে ঠিক রাখতে হবে,
হয় নাকি না? বুদ্ধের সময় রাজা ছিল না, রাজা রাজ্য শাসন করতো না, তাহলে শাসন করতে গিয়ে ওখানে শাস্তি দিত, অপরাধীদেরকে বিভিন্ন ধরনের মানে দণ্ড দিত, হয় নাকি না? যারা অন্যায় অপরাধ করত ওনাদেরকে বিভিন্ন প্রকারের প্রহার আঘাত এটা করত। এটা তো রাজার নিয়ে, রাজা রাজ্য শাসন করবে, সে কিভাবে করতে হবে সেটা হচ্ছে রাজার সিদ্ধান্ত, হয় নাকি না? কিন্তু বুদ্ধ তো বলে নাই যে রাজা আপনি এই ধরনের এগুলো এইভাবে শাসন করতে পারবেন না, এইভাবে দণ্ড দিতে পারবেন না, এদিকে শাস্তি দিতে পারবেন না। বুদ্ধ সেটা বলেন না। বুদ্ধ যদি কোনো রাজা যদি বুদ্ধির সান্নিধ্যে আসতো, ওনাদেরকে সৎ উপদেশ দিতেন, যাতে রাজ্যের মানুষদেরকে সুন্দরভাবে যাতে তাদেরকে সেবা যত্ন করে, তাদেরকে রক্ষণাবেক্ষণ করে, মানুষের সুখ দুঃখ যাতে দেখে, এইভাবে শুধু উপদেশ দিতেন। যদি বুদ্ধের কাছে এসে যদি নির্বাণ মুক্তির জন্য প্রার্থনা করে, তখন বুদ্ধ বলতেন যে কি, তাহলে তোমাকে এটা পরিত্যাগ করতে হবে, কারণ তোমার মান আছে, অহংকার আছে, তোমার অনেক শত্রু আছে। তুমি যদি এখানে এগুলো পরিত্যাগ করে যদি না আসো, তাহলে তোমার মন থেকে এই রাগ ক্রোধ বিদ্বেষ হিংসা এগুলো যাবে না। তাহলে তোমাকে এই ব্রহ্মচর্য জীবনে এই নীতিতেই তোমাকে আসতে হবে। রাজা যদি বলে যে না, আমার দ্বারা সম্ভব না, কারণ আমি যদি এখানে আসি আমার অনেক শত্রু আছে, হয়তো আমাকে এই সুযোগ বুঝে আমাকে হত্যাও করতে পারে, বান্তের কথাটা সত্য না মিথ্যে, তখন রাজা নিজের জীবনের কথা চিন্তা করে বা নিজের সেটার কথা চিন্তা করে উনি এগুলো পরিত্যাগ করতেন না। কিন্তু রাজা বিম্বিসার উনি ধর্মকে বুঝেছেন, বুদ্ধের সান্নিধ্যে এসেছেন। ওনার ছেলে যখনই সে রাজত্বের কথা বলেছেন, উনি তাড়াতাড়ি ওনাকে দিয়ে দিয়েছেন, হয় নাকি না? এমনকি এর পরে ওনার প্রতি অনেক অত্যাচার করেছে, কিন্তু কি ওখানে রাগ ক্রোধ বিদ্বেষ হিংসা উৎপন্ন করে না, সব কিছু কর্মফল সহ্য করে উনি কি অটুট ভাবে এভাবে সব সংকল্পে উনি থেকেছেন। কথা সত্য না মিথ্যে? আপনারা প্রত্যেকে এখানে এসেছেন ধর্মের কাছে, তো এখানে ধর্মস্থানে এসে ধর্ম কথা ভাবতে হবে, মনটাকে শান্ত করতে হবে, তারপর ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস উৎপন্ন করতে হবে, হয় নাকি না? তাহলে ধর্ম স্থানে এসে ধর্মের সে পরিবেশগুলোকে রক্ষা করতে হবে। এখন যদি ধর্মের স্থানে এসে যদি ধর্ম কথা না ভাবে, ধর্ম চিন্তা না করে, ওখানে যদি অধর্মের প্রতি যদি ওখানে হয়, তাহলে এটা ধর্ম প্রতিপালন হয় না। তো ভান্তে চিন্তা করে, এটা শুধুমাত্র ভান্তে বললে হবে না, শুধু প্রতিক্ষণ ধর্ম উপদেশ দিলেও হবে না। দায়ক দায়িকা উপাসক উপাসিকা প্রত্যেকের ওই ধর্ম কথা বুঝতে হবে, ধর্মের নীতিগুলোকে মানতে হবে, হয় নাকি না? এখানে যদি আপনারা বলেন যে কি আমরা এখানে ধর্ম আচরণ করতেছি, কিন্তু কেউ এসে আমাদেরকে মানে বিরক্ত করতেছে, আমাদের ধর্ম ওখানে আচরণের বাধা দিচ্ছে, তাহলে যারা ধর্মপ্রাণ মানুষ তারা এক হতে পারে না? পারে নাকি পারে না? সমাজের মধ্যে দেখা যায় একমাত্র যেগুলো নিকৃষ্ট দিনে আনে দিনে খায়, একেবারে নিকৃষ্ট কাজও করে, দিন বিকারীর কাজও করে, তারাও একত্রিত হয়ে চলে। ধর্মকে আমাদেরকে শিক্ষা দেয়, ধর্মপ্রাণ মানুষেরা একত্রিত হয়ে চলতে পারে না, তাহলে এটা কি ধরনের ধর্ম শিক্ষা? কথা সত্য না মিথ্যা? তাহলে সমাজের নিকৃষ্ট মানুষেরা পর্যন্ত এক হয়ে চলে, হয় নাকি না? তাহলে ধর্মপ্রাণ মানুষ এক করতে হবে, ধর্ম আচরণ করতে হবে। সবাই একত্রিত হয়ে ধর্ম আচরণ করলে, মৈত্রীর মাধ্যমে চললে, অহিংসার মাধ্যমে চললে, শান্তিতে চললে, একদিন না একদিন এটা কি এটার মানে একটা ফল পাওয়া যাবে। কিন্তু ওখানে ধর্ম করতে গিয়ে যদি অধর্ম কাজ করে, তাহলে এটা শিক্ষা দিতে হবে, এটা বুঝতে হবে। কিন্তু যারা শিক্ষা দেন তারা যদি আপনাদেরকে আরো বেশি উগ্রতামি করে তুলে, উশৃঙ্খল করে তুলে, হ্যাঁ, এটা তো ধর্ম শিক্ষা না। কথা সত্য নাকি মিথ্যা? তাহলে ধর্ম স্থানে এসে সবাইকে ধর্ম আচরণ করতে হবে। যদি ধর্মের পরিবেশ না থাকে,
ধর্মপ্রাণ মানুষেরা এক হয়ে সোচ্চার হয়ে কি করবেন? ধ্যান করবেন, শীল প্রতিপালন করবেন। আপনারা দুর্ব্যবহার করবেন না, অন্যায় আচরণ করবেন না। আপনাদেরকে আঘাত দেবে, আপনারা আঘাত দেবেন না। আপনাদেরকে দুর্ভাগ্য ভাষণ করবে, কিন্তু আপনারা দুর্ভাগ্য ভাষণ করবেন না। কথাটা সত্য না মিথ্যা? বুদ্ধির সময় ওখানে যারা এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উপাসক উপাসিকা ভিক্ষু সমানেরা কি ধীর স্থির শান্ত, যেখানে কোনো হই উল্লাস নেই, যেখানে কোনো ওখানে মানুষের বিশৃঙ্খলা নেই, অস্থির নেই। আজকে সাধারণ কয়েক শত মানুষ পর্যন্ত ওখানে স্থির থাকতে পারে না। তাহলে এটা কি ধর্মের আচরণ? কোথায় বুদ্ধের শিক্ষা? কোথায় ত্রিপিটকে প্রতিটা পাতায় পাতায় বুদ্ধের এই নীতিগুলোর কথা আছে? আছে নাকি নাই? ত্রিপিটক বইগুলো শুধুমাত্র মানুষদেরকে টাকা দিয়ে দেওয়ার জন্য নয়, ত্রিপিটকের বইগুলো টাকা দিয়ে শুধু কিনে ঘরে রাখার জন্য নয়, শুধু এগুলো ঘরে রেখে পূজা করার জন্য নয়, এইগুলো পরে আমাদেরকে জ্ঞান উৎপন্ন করতে হবে। কথাটা সত্য না মিথ্যা? বুদ্ধির সময় ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছিল না? ছিল নাকি ছিল না? ওখানে মানুষের কথা বাদ দেন, বাঘ ভাল্লুক যে ওখানে হিংস্র বাঘেরা এসে পর্যন্ত ওখানে উৎপাত করত, হয় নাকি না? তাহলে ওখানে ভিক্ষুরা জেনে নীরব নিস্তব্ধ থেকে ওনার দেয় প্রতিটা রাত্রে একটা একটা করে বান্তেদেরকে ওখানে কে চলে যেত বাঘে, কেউ সারা শব্দ করত না। কেন? ওখানে নীরব নিস্তব্ধে সবাই ধ্যানে রত থাকত। তাহলে ধর্মপ্রাণ মানুষেরা একত্রিত হয়ে ধর্ম স্থানে এসে নীরবে আপনারা কোনো দুর্ব্যবহার না করে, খারাপ ব্যবহার না করে আপনারা সংযতে ধ্যান ভাবনা করবেন। কথাটা সত্য না মিথ্যা? বুদ্ধির বাণীতে শিক্ষাটা হচ্ছে অহিংসার শিক্ষা, মৈত্রীর শিক্ষা, ত্যাগের শিক্ষা। আমরা এই অহিংসা মৈত্রীর ত্যাগাতে এটাই তো বৌদ্ধ ধর্মের মূলনীতি, হয় নাকি না? তাহলে উশৃঙ্খল আচরণ করা, দুর্ব্যবহার করা, খারাপ বাক্য বলা, আরেকজনকে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, এটা তো বুদ্ধ ধর্মের নীতি নয়। তাহলে আমাদেরকে সবাইকে এই শিক্ষা নিতে হবে। যারা ধর্ম আচরণের শিক্ষা দেন তাহাদের পাশে থাকতে হবে, তাহাদের সান্নিধ্যে থাকতে হবে। একটা কথা বলে, সৎসঙ্গে অসৎ সঙ্গে। তাহলে আমাদের স্বার্থের জন্য যদি আমরা সব সময় যদি শুধু স্বার্থের কথা চিন্তা করি, তাহলে এটা দিয়ে কোনো ধর্ম কোনো হবে না। কারণ স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। এই স্বার্থের কারণেই তো মানুষেরা এত কিছু হয় নাকি না? স্বার্থ যদি না থাকে তখন দেখা যাবে যে ওখানে নাড়াচড়াও করা সম্ভব না। আপনারা সবাই এসেছেন পুণ্যের জন্য, ধর্মের জন্য, ধর্ম সবরের জন্য, নাকি না? কিন্তু অন্য কোনো জায়গায় যদি ওখানে আপনাদেরকে কোনো কাজ করতে বললে, ওখানে আপনাদের স্বার্থ ছাড়া কাজ করবেন? তাহলে কেউ যদি আমন্ত্রণও যদি জানায়, আপনার যদি জরুরি কাজ থাকে আপনি ওখানে যাবেন, নাকি না? তো ওখানে আন্তরিকতা, জ্ঞাতি রক্ষা এবং নিজেদের পরিবার পরিজনের সম্মান রক্ষার্থে আপনারা এক একজনের ওখানে আমন্ত্রণগুলো গ্রহণ করেন, নাকি না? তাহলে ওখানে আমন্ত্রণ করলেও কিন্তু সবাই যেতে পারে না। ভাঙতে চায় বুদ্ধির যে অহিংসার বাণী, মৈত্রীর বাণী, ত্যাগের বাণী, এই শিক্ষাটা ধর্মপ্রাণ মানুষের কাছে এই চেতনাটা জাগ্রত। ধর্ম আমাদের মনের ভিতরে পৌঁছ। আমরা শুধু ওখানে ধর্ম স্থানের যেখানে পরিবেশ থাকবে না কেন, ধর্মপ্রাণ এত মানুষ নেই। একটা বিহারে ওখানে থাকার কতটুকু জায়গা আছে? 1000, নাকি না? তাহলে 1000 ধর্মপ্রাণ মানুষ গিয়ে যদি ধ্যান করে, অধর্মপ্রাণ মানুষেরা কি করে ওখানে খারাপ কাজ করতে পারে? কথাটা সত্য নাকি মিথ্যা? তাহলে সবাইকে এক হতে হবে। কেউ যেগুলো যখন বানতে অনেক সময় দেখে সত্য কথা বলতে পারে না,
সত্য কথা বললে সবার মনে খারাপ লাগবে। হ্যাঁ, সেই জন্য বানতে বলেছে যে কি, লৌকিক সত্যটা হচ্ছে যে অপ্রিয় সত্য, বাস্তব কথাটা যখন বলবো এটা কারো ভালো লাগবে না। তো বুদ্ধ বলেছেন যে কি, লোকোত্তর সত্যের কথা। হ্যাঁ, ওখানে চতুরার্য সত্যের কথা। লোকোত্তর সত্য মানে চতুরার্য সত্য। তা আমি তো আপনাদেরকে বুদ্ধের সেই চতুরার্য সত্যের কথা, ধর্মবানের কথা, ত্যাগের কথা, অহিংসার কথা এগুলো বলতে পারবো না। হিংসার কথা বলতে পারবো না, কাউকে আঘাত দেওয়ার কথা বলতে পারবো না, কাউকে দুঃখ দেওয়ার কথা বলতে পারবো না। নাহি পাব্বাজিত পারুপাগাতি সামান্য হতি পারং বিহেটায়ন। আপনারা গৃহী, যখন যারা এই গৃহী কুল থেকে প্রব্রজিত হয়, নাহি পাব্বাজিত পারুপাগাতি, অপরজনকে আঘাত দিয়ে কেউ প্রব্রজিত হতে পারে না। তাহলে অপরজনকে কেউ কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কেউ সমান হতে পারে না। তাহলে সংসার ত্যাগ পরিত্যাগ করে ওনারা পাপ বর্জন করে সকল প্রাণীর প্রতি মৈত্রী প্রদর্শন করে, আঘাত পরিত্যাগ করে, অপরের অনিষ্ট কামনা এগুলো পরিত্যাগ করে ওনারা কি হন? প্রব্রজিত হন, শ্রমণ হন, ভিক্ষু হন। হয় নাকি না? তাহলে দায়ক দায়িকারা কি করেন? বুদ্ধির এই সদ্ধর্মের পূজা করেন, সেবা করেন, সদ্ধর্মের স্থিতির জন্য কাজ করেন। হয় নাকি না? আপনারা অনেক সময় দেখেন না, বিভিন্ন যেগুলো মানুষেরা যেই জায়গাতে গিয়ে আশ্রয় নেয়, ওখানে কিন্তু কোনো দুর্ব্যবহার করতে পারে না, খারাপ ব্যবহার করতে পারে না, অনৈতিক আচরণ করতে পারে না। কথাটা সত্য নাকি মিথ্যা? তাহলে ধর্মস্থানে, এখানে ধর্মস্থানে এসে মানুষ ওখানে নীতির কথা বলে, সৎ পথে চলার কথা বলে, নাকি না, ধর্ম আচরণ করে। এটা আমাদের ধর্মপ্রাণ মানুষের যথাযথ এটা এক হতো। ধর্মপ্রাণ মানুষের এক না হলে যারা ধর্মকে ব্যবহার করবে, যারা ধর্ম আচরণ করবে না, যাদের কাছে শীল নেই, বিনয় নেই, নীতি নেই, ধর্ম নেই, তাদের অত্যাচারে ধর্মপ্রাণ মানুষেরা অতিষ্ঠ হয়ে যায়। এটা বান্তের দেশনাগুলোতে ওখানে আছে। হয় নাকি না? বান্তের যে ভবিষ্যৎ বাণীগুলো বলেছে, আজকে প্রতিটা মুহূর্তে এটা কি, যারা শীলবান মানুষ তারা দুশীল মানুষের অত্যাচার খেতে হয়। যারা সৎ পথে চলে তাদেরকে নানান ধরনের বদনাম শুনতে হয়। হয় নাকি না? কিন্তু যারা খারাপ কাজ করে তাদেরকে খারাপ বলতে পারে না, তাদেরকে উল্টাই বলতে হয়, ওনারা খুব ভালো মানুষ, ওরা সৎ মানুষ। হয় নাকি না? আর যারা নীতির পথে চলে তাদেরকে যা ইচ্ছে সব কিছু বলতে পারে, কারণ উনি তো আঘাত করতে পারবেন, কাউকে কষ্ট দিতে পারবেন। হয় নাকি না? তো যাই হোক, বুদ্ধ বলেছেন দুঃসি লোহি বাহুজন। হ্যাঁ, একটা নাগ যুদ্ধে যখন একটা হস্তি যায়, যতক্ষণ পর্যন্ত যুদ্ধটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত হস্তি কি করে, ওখানে সেই আঘাতগুলোকে সহ্য করে, কত প্রকারের তীর দিয়ে ওখানে মানে আঘাত করে নাকি না? ওখানে নানান প্রকারের যে আঘাতগুলো সহ্য, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আঘাতগুলোকে সে কিন্তু সহ্য করে। কথাটা সত্য নাকি না? তাহলে পৃথিবীতে যেহেতু খারাপ মানুষের সংখ্যা বেশি, দুশীল মানুষের সংখ্যা বেশি, পাপীর মানুষের সংখ্যা বেশি, তাহলে সে নিজেই সৎ পথে যারা চলে তাহাদেরকে এগুলো সহ্য করতে হবে, অতিষ্ঠ হলে চলবে না। আপনাকে একজন খারাপ বলছে, আপনি তো খারাপ হন নাই। হয় নাকি না? আপনাকে শাস্তি দিচ্ছে, আপনি খারাপ কর্ম করেন না। আমরা তো কর্মফল বিশ্বাসী। হয় নাকি না? নিশ্চয়ই আমি এই আঘাতটা কেন পাচ্ছি? আমি হয়তো জন্মান্তরে কাউকে আমি এইভাবে আঘাত দিয়েছি। হয় নাকি না? সে অন্যায় কর্ম করে নাই, অপরাধ কর্ম করে নাই, তাকে অপরাধী সাব্যস্ত করে, তাকে আঘাত দিয়ে সেই জন্য কর্মের বিপাকে আমাদেরকে ফল ভুগতে হচ্ছে। হয় নাকি না? বুদ্ধির নীতি শিক্ষাতে তো এইটাই শিক্ষা দেয়। কিন্তু আমরা যদি কর্মফল বিশ্বাস না করি, সবসময় দোষ দেব আরেকজনের দিকে। আমি করব খারাপ কাজ, সবসময় এটা দেব আরেকজনের উপর। হয় নাকি না?
তাহলে কর্মফল বিশ্বাস করা আর কর্মফল বিশ্বাস না করা, ধর্মপথে চলা আর ধর্মপথে না চলা। ধর্মপথে না চললে ওখানে কোনো অন্যায় অপরাধের এখানের কোনো শেষ নেই। আপনারা প্রতিটা মুহূর্তে জানেন, কোনো সময় যারা যদি মনে করেন, আপনারা যদি বলেন আমাদেরকে তো ওখানে আইনের কাছে যেতে হবে, আমাদের কাছে নীতির কাছে যেতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে ধর্মনীতির কথা, এটা হচ্ছে যে মানুষের লোকনীতির কথা। আপনারা যখন লোকনীতিতে যাবেন, লোকের নীতির যেটা আইন নিয়ম নীতি আছে এগুলো মেনে চলতে হবে। কথা সত্য না মিথ্যা? কিন্তু ধর্মনীতি আর হচ্ছে সমাজের রাষ্ট্রের নীতি এক নয়। সেই জন্য প্রথমে কিন্তু রাজার কথাটা বলেছেন, হয় নাকি নয়? রাজা উনি যদি রাজার মনে যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকে ধর্মের প্রতি, উনি ধর্মের দ্বারা উনি অনুশাসন করবেন। আর উনি যদি চান যে হয় না, আমি তো এই ধর্মের এইভাবে নীতিতে চললে আমি রাজ্য শাসন করতে পারবো না, হয় নাকি না, সেই ভালো খারাপ দিকটাই শুধুমাত্র উনিই বুঝবেন। সেই জন্য বুদ্ধ রাষ্ট্রের সাথে ধর্মের সাথে এটা সম্পূর্ণ আলাদা করে রেখেছে। আমাদের ভিক্ষু সামন্তদেরকে সম্পূর্ণরূপে বুদ্ধির নীতি আদর্শের মধ্যে রেখেছেন এবং যারা পূজারীদেরকে উপদেশ দিয়েছেন। এখন কথাটা বান্তের বোঝা গেছে? ভিক্ষু সামন্ত ওনারা হচ্ছে যে বুদ্ধির সম্পূর্ণ ওখানে পরিচালনায় পরিচালিত হতো, আর যারা দায়ক দায়িক উপাসক উপাসিকারা বুদ্ধির উপদেশে এবং রাজ্যের শাসনে কিন্তু ওনারা চলতেন, হয় নাকি না? তাহলে আমাদেরকে বুদ্ধ এইভাবে শিক্ষাটা দিয়েছেন। আজকে যে কথাটা বলেছেন, সদিচ্ছে সবার থাকতে হবে, সৎ সংকল্প থাকতে হবে। আপনাদের যদি মনের মধ্যে যদি এটা উৎপন্ন করেন, ধর্মটা শেষ হয়ে যাবে। এক একজনে যার যা ইচ্ছে তা করবে, ধর্মের ব্যাখ্যা যার যেমন ইচ্ছে সেভাবে করবে। আমাদের কি, আমি শুধু ধর্ম আচরণ করলে হয়, এটা বললে তো হবে না। এই ধর্মটা হচ্ছে সবার। আমি আচরণ করতেছি, আপনারা আচরণ করতেছেন, ভবিষ্যতে যারা আসবেন তারা আচরণ করবেন, হয় নাকি না? তাহলে একটা রাস্তার পাশে মনে করেন ওখানে তৃষ্ণার্ত মানুষের জন্য একটা ওখানে কি রেখেছে, পানির কলসি রেখেছে। হয়তো আমি খাচ্ছি না, এটাকে তো রক্ষা করতে হবে। একজন পিপাসার্ত মানুষ এসে যদি পানি না পায়, সে কিন্তু মৃত্যুবরণও করতে পারে। তাহলে এই কলসির পানি আমি না খেতে পারি, কলসিটা কিন্তু রক্ষা করতে হবে। কথাটা সত্য না মিথ্যা? আপনি ধর্ম আচরণ করেন কিংবা নাই বা করেন, কিন্তু ধর্মকে রক্ষা করতে হবে, হয় নাকি না? আপনারা পঞ্চশীল নিয়েছেন, 5টা পালন করবেন নাকি 3টা পালন করবেন নাকি 1টা পালন করবেন, এটা কিন্তু আপনার বিষয়। আপনি নরকে গেলেও আপনাকে জোর করে আমি স্বর্গে নিতে পারবো না, হয় নাকি না? আর যদি আপনি স্বর্গে যেতে চাইলে স্বর্গের উপদেশ শোনা যাবে, হ্যাঁ, আচরণ করা যাবে, হয় নাকি না? আর যদি কিন্তু ধর্মকে ধ্বংস করতে পারবে না। সবাইকে ধর্মটাকে রক্ষা করতে হবে, হয় নাকি না? আর যারা ধর্মকে ধ্বংস করতে চায় এরা তো ধর্মপ্রাণ না, হয় নাকি না? ধর্মের অনুসারীও না, এরা ধার্মিকও না। তাহলে যারা ধার্মিক নয়, ধর্মপ্রাণ নয়, ধর্মের অনুসারীও নয়, তারা কি ধর্মকে রক্ষা করবে? তো যারা রক্ষা করার দায়িত্ব, ওরাই যদি রক্ষা না করে, ধর্ম কোথায় থাকবে? হ্যাঁ, সত্য কথা বলবেন, ধর্ম কথা বলবেন, নীতির কথা বলবেন। নীরবে কোনো কিছু ধর্ম হয় না। বুদ্ধ 45 বছর যাবৎ ধর্ম দান করেছেন, কথাটা সত্য না মিথ্যা? তাহলে ওখানে যদি বুদ্ধ যদি নীরব থাকতেন, ধর্ম শিক্ষাটা পেত? ভিক্ষু সংঘরা বনে জঙ্গলে যখন ধ্যান করেন, ওখানে কি সারা দিন রাত্রি ওনারা কি নীরবে চোখ বন্ধ করে থাকেন? না, সময়ে ধ্যান করেন, সময়ে ওখানে নিজেদের যে কৃত কর্মগুলো সম্পাদন করেন, সময়ে একত্রিত হয়ে সবাই ধর্ম লাভ করেন। কথাটা বোঝা গেছে?
মনের মধ্যে কোনো কিছু ওখানে ধর্মের প্রতি একটা অশ্রদ্ধা অভক্তি কোনো কিছু উৎপন্ন হলে যারা বয়োজ্যেষ্ঠ থাকতেন সৎ ওখানে কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে মনের এই ওখানে দুরমিসন্ধিগুলো এগুলো পরিত্যাগ করতেন, অর্থাৎ ধর্মালাপ করতেন, ধর্মচর্চা করতেন, ধর্ম শ্রবণ করতেন, ধ্যান করতেন, শীল বিনয় নিয়ম নীতি আচরণ করতেন, সবাই নিজেদের সে ব্রত কর্মগুলোকে প্রতিপালন করতেন। কথাটা ঠিক আছে নাকি নেই? তাহলে বুদ্ধির নীতির কথাগুলো ওখানে ত্রিপিটকের পাতায় পাতায় আছে। হ্যাঁ, তার সাথে কি বেশি কিছু বলতে হয়? কতজনে কত কিছু বলে, ত্যাগ করলে এগুলো নিয়ে সমালোচনা করতে পারে, ভোগ করলে এগুলোর জন্য বলতে পারে না। যারা অহিংসার পথে চলে তাহাদেরকে মানুষেরা নিন্দা করতে পারে, আর হিংসার পথে চললে এগুলো কেউ বলতে চায় না। হয় নাকি না? ধর্ম এখন কোথায় চলে যাচ্ছে? যারা নিবৃত্তি এত কষ্ট এত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে সমস্ত কিছুকে সহ্য করে ধর্মের জন্য জীবন প্রাণ দিয়ে ওনারা মানে অক্লান্ত পরিশ্রম করে যায়, তারা সারা জীবন শুধু নিন্দা তিরস্কার অপবাদ দুঃখ এগুলো পেতে চায়। হয় নাকি না? আর যারা অন্যায় অপরাধ ওখানে দুশীলতা পাপকর্ম চলে তারা তাদের পুরো ওখানে রাজত্ব বিস্তার করে। হয় নাকি না? এটা কিসের কারণে? মনে করুন বানতে সব সময় বলে দোকানে না রুটি পরোটা সিঙ্গারা এগুলো বানায় না? ওরা বানায় কাদের জন্য? মানুষের জন্য। মানুষ যদি ওখানে যদি সেগুলো যদি যথাযথ না হয়, মানুষ না খেলে ওগুলো কি বানাবে? আসলে বানানোর দোষ নাকি হন্যের দোষ? আর এখন বানানোর দোষ নাকি হন্যের দোষ? বানান্যে। হ্যাঁ, ওনারা কম দেই তো বানাতে। হ্যাঁ, না খাইলে বানাইতো না। হ্যাঁ, যদি হয় দে মানে জিনিসপত্র 2 নম্বর জিনিস বানাই। আচ্ছা, ওনারা নখালি তো জিনিস কি বানাইব না? ওনারা তো অবস্থা ভালি দিয়ে দুধ জিন্দি অবস্থায় দুধ দিতে, এটা তো কোয়ালিটি নির্ভর না করে না? করে না? না করে। অদিব 1 নম্বর 2 নম্বর 3 ওই যার সামর্থ্য অনুযায়ী লয় আর কি। হয় না? ঠিক আছে না? আচ্ছা, ধর্মের মধ্যে কি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আছে না? উগলুদে মানে এই উগলুদে বাস্তব আর উগলুদে নহ, হয় না? এটা কোনো তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এটি আছে না? হ্যাঁ, তবে এর মধ্যে পার্থক্য আছে। পার্থক্য গান কি? যেন মনে করেন কুশল কর্ম সম্পাদন করেন। হ্যাঁ, তাহলে কুশল কর্ম সম্পাদনের মধ্যে পুণ্য কিন্তু ভিন্ন আছে। কেন করে? ওই তো পান্তে প্রায় সময় হয় একখান চাষবাস করতে হইলে মনে করেন সরকারে বা যারা কৃষি অফিসার আছে প্রত্যেক কৃষকের 1 কেজি 1 কেজি করে এনে বীজ দিয়ে, হ্যাঁ, ব্যাকুনের সম পরিমাণ বীজ দিয়ে দেখি 1 কেজি করি, হয় না? এখন এক একজনের জায়গা গান কি উর্বর আছে অনুর্বর আছে, হয় নাকি না? এখন চাষার দক্ষতা আছে, হ্যাঁ, অদক্ষতা আছে, হয় নাকি না? উগ্র পরিচর্যা বেশ করছি, উগ্র পরিচর্যা কম করছি, বীজ তো এক, কিন্তু এটা ফলানো বোধহয় ভিন্ন, হয় না? তাহলে ইয়ানোর তারতম্য আছে। তুই সৎ কুশল কর্ম পুণ্য কর্ম সম্পাদন করতিও, হ্যাঁ, তুই বীজ সদৃশ হলুদে এই বলুদে কি অনার হলুদে বস্তু সামগ্রী, বীজ সদৃশ হলুদে কি বস্তু সামগ্রী, যে বলুদে দাতা এই বলুদে কৃষক সদৃশ, আর হলুদে ভূমি হইলুদে মানে পুণ্যক্ষেত্র সদৃশ। এখন কথা বুঝতে পারছি না? তাহলে ওই যে জমি বীজ এবং কৃষকের তারতম্য ভেদে এটা যেন ফসল ফলানো যেন তারতম্য হয়, হয় নাকি না? তুই ঠিক তদ্রুপ দায়ক দাতা এবং গ্রহিতা এই তারতম্য ভেদে পুণ্যরও কিন্তু এই মানে ভিন্নতা হয় নাকি না? তাহলে ইয়েন ছাড়াও আরো আছে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস, হয় নাকি না? কেউ শিল ভালায় না দান দেয়, কেউ শিল ছাড়া দান দেয়, কেউ বিশ্বাস করে দান দেয়,
কেউ বিশ্বাস ছাড়া দান দেয়, হয় না? কেউ হলে তো অশ্রদ্ধা করে দান দেয়, কেউ শ্রদ্ধা করে দান দেয়, হয় নাকি না? কেউ পুণ্য পাইব দে ইয়েন বিশ্বাস রাখি না দান দেয়। আরেকজনে হজ দিয়ে নাই দান দিতে মানুষে আর যাতে খারাপ নয় পায়। আতুন টিয়া পয়সা দম দৌলত বহুত আছে, আয় যদি বছর 6 মাসে যদি মানুষের আরে যদি আমন্ত্রণ নিমন্ত্রণ নগরী ধর্ম পুণ্য হাম নগরী মানসি আর তো খারাপ করবে, হয় না? কথা ঠিক আছে নাকি নাই? তুলি কিন্তু অতুন ওই চেতনাগান নাই, মানসি নিন্দে করে বোধে খারাপ করব দে। হ্যাঁ, এই মানুষে খারাপ নকই পেলাই নিন্দে তিরস্কার নগরী পেলাই ব্যাগ কোনরে জান দিনে সুন্দর করে ইনে পুণ্য কাম করে, হয় নাকি? ই বহু পুণ্য তো। হ্যাঁ, আরেকজনের খাবালিও পুণ্য নয় না? তবে পুণ্য বেসাধ্য কম আছে না? চিত্ত চেতনাগান যদি আরো বেশি ভালো হয়, মানে কর্মফলরে বিশ্বাস করি, শ্রদ্ধা করি, সম্মান করি, আমি আরেকজনের দিদি আই এন কি পুণ্য হাজ করি, আমি ভালো কিছু দি দিও, হয় নাকি না? আর ইয়ে ভবিষ্যতে আই এনার ফল পাইও, তৈলি ওর মনের মধ্যে রাখি না যদি দিতে হয় পুণ্য কান বর্ধিত, হয় নাকি না? আর চাইম দিয়েন না, আপনারা দান ধর্ম কুশল কর্ম পুণ্য কর্ম করিবেন, ভালো হাম করিবেন। অনার চেতনা গান যদি ভালো রাখি, যদি দ্বন্দ্ব হয় অনার পুণ্য গান বেশি নইব। আই যদি মনে করেন ঠিক আছে তার দান দক্ষিণে তো দিয়ে আর তৈলে ঘুরেও দিয়ে বহুত কিছু দিয়ে, হয় নাকি নয়? কিন্তু অনে অন্যায় করেন, অপরাধ করেন, নানান ধরনের ইয়ন করেন, অনার পুণ্য বৃদ্ধির হতাকান নহই। আয় দান দক্ষিণে হয়নি সন্তুষ্ট হইনি, আই অনার প্রশংসা করে শেষ করে দিলাম, তৈলে অবস্থা কেন কেন চাই ফন্ত, হয় নাকি নয়? তৈলে অনিয় সংশোধন নইবেন, তৈলে আই আসিতে অনারে পুণ্য দিবেন লাই নয়, আর কোন লইবেন লাই, হয় নাকি নয়? তৈলি এন দিনে কোনোদিন ধর্ম নয়, হয় নাকি নয়? ধর্ম নিঃস্বার্থ ভাবে করা পারিব, দান করতে হইলে মুক্ত হস্তে করা পারিব, হয় নাকি নয়? শ্রদ্ধার সহিত দান করা পারিব। ওনারা যদি কোনো যদি বিকারী মানুষ হয় ওনারা দান করিতে পারিবে, হতা বুঝিতে পারছি না? কিন্তু অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেই না দিদি লোক উদো মারি দে, হয় নাকি না? খা এদিক কি করে দিলি ই 12 পুণ্য নইব, পুণ্যর জায়গাতে 12 পাপ হইব, হয় নাকি না? তাহলে উগ্র যদি বাহিয়ে দেওয়া হয়, ক্ষুধার্ত মানুষ যদি ওর সামর্থ্য থাকে দেওয়া এ সুন্দর করে ওরে দিয়ে দিব, হয় নাকি না? ইবে যদি পরিবেশ থাকে, অনার মনে করেন এইভাবে দ্বীপের পরিবেশ নাই, মানুষজন নাই, অনে আসন একা, এই ক্ষেত্রেও দন উচিত না, হয় নাকি না? পরিবেশ না থাকিলে নিজের মনের মধ্যে কোনো কিছু যদি কোনো দুর্বলতা না থাকে, এইভাবে যদি নিজের মনের মধ্যে পাপ না রাখি দিয়া করি, হয় নাকি না? ক্ষুধার্ত আছে তৈলে অনাত্ম দিত মনে হয়, কিন্তু পরিবেশও তা করিব, হয় নাকি না? তৈলে অনার যদি মনে করেন এক হাতা কোনো অনেক দিন না পারেন, তাহলে যারার মাধ্যমে দিতে পারে ইয়ানোর ব্যবস্থাপনা কান করিতে পারে। আর যদি মনে করেন ইও দ্বীপের মানুষ নেই, তাহলে তো ইয়ান আর গরিবের কোনো কিছু নেই, হয় নাকি না? আবার অতিরিক্তও ঠিক না, অনাত্ম জ্ঞান তা করিব, নীতি তা করিব, আরেকজনের উপহার করতে হইলে, কল্যাণ করতে হইলে, ভালো করতে হইলে অনার নীতির মাধ্যমে গড়া করিব, নীতি ছাড়া অনেক গরিব না পারিবে, হয় নাকি না? মানুষ যেন অন্যায় করে, অপরাধ করে, আবার ইয়েন আবার নিজেরাও সংশোধন করে, করে না না করে? মানুষ অপরাধ করে, আবার অপরাধের লাই আইনও করে, আবার আইনও ভঙ্গ করে, করে নাকি না করে? মানুষের লাইও আইন করে, আবার মানুষেরও ভঙ্গ করে, আবার মানুষেরও শাস্তি হয়, হয় নাকি না? ব্যাগ কোন মানুষের, হয় নাকি না? তো যাই হোক বানতে আজি ওনারা দেশনার ইচ্ছে গান হইল দে, উদ্দেশ্য গান হইল দে, ওনারা মনের মধ্যে সৎ কিছু রাখিবেন, ভালো কিছু রাখিবেন, ভালো চিন্তা করিবেন। যে যে কর্মস্থানত থাকি ওনারা যদি মনের ভিতরে যদি ভালো আশা আকাঙ্ক্ষা ইচ্ছে থাকে, তাহলে একদিন না একদিন ভালো হাজ করিতে পারিবে। কিন্তু মনত ইচ্ছা না থাকিলে ওনারা তুন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকিলে কোনোদিন ভালো কাজ করি না পারিবে, আরেকজনের উপহার করি না পারিবে, সাহায্য করি না পারিবে। আর হইলে তো অর্থ অনর্থের মূল কথা হয়তো, ঠিক আছে না? যারা ভালো পথে যদি ব্যবহার না করে, এই অর্থর হারণে মানুষ খারাপ হয়ে যায়, খারাপ পথে পরিচালিত হয়, খারাপ সঙ্গী সংযোগ নয়,
খারাপ কর্মেই ওরা সম্পাদন করে, হয় না? অনে যদিও অর্থশালী বিত্তশালী বেগুনে বালা হাজ করে তান, যারা সৎ মানসিকতা আছে, সৎ ইচ্ছে আছে, ওরা কিন্তু বালা হাজ করে যায়, হয় নাকি না? কিন্তু যারা সৎ ইচ্ছে নাই, সৎ চেতনাগার নাই, আরেকজনের উপহার করিবে চেতনাগার নাই, ওরা কিন্তু কোনোদিন ভালো হাজ করি না পারে। অর্থ অনর্থের মূল, হয় নাকি না? তো যাই হোক, মানুষের জীবন চলার পথে ওনারা বেগুন জিয়ান প্রয়োজন, ধর্মর কাছে আইনে ওনারা বুদ্ধির এই নীতি, অহিংসা, মৈত্রী, ত্যাগর নীতি জ্ঞান ইয়ান ধারণ করি তুলি। যারা অন্য ধর্ম অবলম্বী আছে তারাও দেখি নে কেউ, ওরা তো অহিংসার নীতির পথ চলে, ওরা তো ত্যাগর হর্মপথ নীতি চলে, মানুষেরা সন্তুষ্ট নইব না, হয় নাকি না? ওনারা তুলি যে ধর্মস্থান আইনে যদি নৈরাজ্য করে ইয়ং করে, কিন্তু তারা অন্য ধর্ম অবলম্বী মানুষেরা আইনেও নিন্দা করি, তিরস্কার করি, কি ধরনের হয় না? কথা ঠিক আছে না? বানতে চায় যারা বুদ্ধির নীতি আদর্শর কর্মপথে ওনারা ইয়ে নিজ যথাযথভাবে পরিচালনা করি ইয়েন আচরণ করি নে, ওনারা এই নীতি শিক্ষাগান মানুষের আগে দেখাইবে। বুদ্ধ এত কিছু ইয়েন কোন হিংসার নীতি জ্ঞান বুদ্ধর হাতে নাই, হয় নাকি না? তো যাই হোক, আজি ওনারা দেশনা গান দিদি, শুধু ওনারা অনন তাই নয়, এটা অনলাইনে আর্য বার্তা পেছন মধ্যে এটা হাজার হাজার মানুষেরা শোনে, হয় না? তুলি অন্তত এই বিবেকর ইয়েনের মাধ্যমে বেগুনে যে জিয়েন হন না কেন, আরেকজনের উপদেশ দেন না কেন, ওনারা নীতি বাক্য দিনে সত্যান রাখি নেই, ওনারা ইয়েন করিবেন। তুলে অনেও ধর্ম আচরণ করিনে অনেক সফলতা অর্জন করিবেন। বেগুনে এই নীতির ইয়েন কর্মপথ ইয়েন উদ্বুদ্ধ হইবে কোনো ইয়ে সাধুবাদ দিব, হয় না? আর যদি ওনারার এই সমস্ত নানান ধরনের ইন আচরণে আসলে বান্ধব তো খুব শরম লাগে, লজ্জা লাগে, আই কথা কইন্য ভাই হইলে গাত মধ্যে বাজে দেয়, কারণ আই অজ্ঞ বান্ধে তো, হয় নাকি না? আই নীতির হতা হইতেছ, শিলবানের হতা হইতেছ, শিলর হতা হইতেছ, বান্তার হতা হইতেছ, হয় না? কিন্তু আই তো ওনারাইও দোষী দিন পাচ্ছুম, দায়িকালের কোনা খারাপ বাক্য ভাষণ করিনি, আর তো গালিও দিন পাচ্ছ, কথা বুঝতেছি না? অনেকের মারধর করি পেলে আত তুলি না পাচ্ছ, আর মুখও বাঁধা, হাতও বাঁধা, ঠেঙও বাঁধা, হয় না? কথা ঠিক আছে না? ওনারাইও দুর্ভাগ্য ভাষণ করি না পাচ্ছ, খারাপ কথা হইন্য পাচ্ছ, রাগজিত হতা হইন্য পাচ্ছ, হয় না? তুইলি আর বিক্ষু সমনারাও এই ধরনের কোনো কিছু আচরণ করি না পাচ্ছ, তুইলি ব্যাগ কোনো তো নিজের নীতিজ্ঞান সন্ধান শিক্ষা করি। এখন কইতু গলি তৈলি দায়ক দায়িকার উনিলিও খারাপ লাগিব, বিক্ষ সমানরা উনিলিও খারাপ লাগে, হয় নাকি না? আর ধর্ম পথে চলি নে ব্যাগ কোনো ধর্মর ধারণ করি নে, হয় নাকি না? তৈলি বুদ্ধির সময় নছিল নে, তৈলি তো মনে করেন সাক্ষ্য রাজ্যের মধ্যে যেতে আইনে ইতিকে পুরো গ্রাম সব বেকুন কাটি নে বেকুনরে নিচ্ছিন্ন করে গিয়ে গুদিন গেয়ে গই নাকি ন যায়, তাহলে এর থেকে আন্দোলন গজ্জিনে ব্যাগ কোনে নীরবে ইয়ে নরে বুদ্ধির ইয়ন ব্যাগ কোনে বই তৈলি উপসিকা মানে 500 জন, ওরারে সব পরিচয় মানে পরিচারিকা সব ব্যাগ কোনরা অনন্দ ফেলায় জ্বালাই ফেলাই দেন, জ্বালাই ফেলাই এনে ন জ্বালায়, হয় নাকি না? উদয়ন রাজা তৈলি দে রানী সহ 500 সহচারী ব্যাকুণের মাগন দিয়ে মানে ফসারণায়, হয় না? নয় 500 জন ব্যাকুণ মারি না ফেলাই ক্ষণ আন্দোলন করছি নি। বুদ্ধর নীতির শিক্ষা আছে না ইয়ান? আমরা নীতি হলো দেয়া মৈত্রী, কথা বুঝিতে যে ত্যাগ, বুদ্ধির ওই অহিংসার বাণীরে ওনারা যদি কালেমা যুক্ত কর মানুষেরা তো খারাপ করবে, কারণ ওনারা ব্যাকুণ সৈন্য বাহ্য বান্ধে চিন্তা করার দে আর কেন করে এই যে বুদ্ধর নীতি শিক্ষা গান ব্যাগ কোনো হাসে কই এখন দেখি দিতে কয়জন আচরণ করার দিয়ে সংখ্যা কম, অন্যায় হতে চলার দিয়ে বেশি, ইনারা তো কথা বলিও কথা নয়,
হয় না? মাস্টার বেশ পঞ্চশীলের পাঁচশোর মধ্যে উগ্রশীল নাই। উগ্রশীল নতা গেলে তুই আর কি বৌদ্ধ না? এখন যদি বৌদ্ধের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আচরণ ওরা নতা গেলি তোরা কেঙ্গুরি ধর্ম ওরা রক্ষা করিব, হয় না? এখন গাড়ির ড্রাইভার গো যদি টিং মদিন জায়গা নচিনে, টিং মদিন যদি গাড়ি চলাই ন জানে, তুলি কেঙ্গুরি যাত্রী হলরে সঠিক জায়গার মধ্যে লই যান যাবে। ওনারা দায়ক দায়িকা উপাসক উপাসিকারা যাহা কিছু হতা হইবেন ধর্ম দিয়ে না হইবেন, নীতি দিয়ে না হইবেন। বুদ্ধির এদিক কেন উপদেশ নেওয়া আছে না? আরাদিন নানান বইতে হতাই নভরি, নানান বইতে হতা নুনি। বুদ্ধির এদিক কেন কি আছে? সূত্র আছে, বিনয় আছে, নীতি আছে, অনারাই হন। টিভিতে করে এদিক কেন হতা আছে, অনারাই কর না, যার যার মন্তব্য গেলে হন। কথা ঠিক আছে না? মনন মধ্যে অনার ধর্ম না থাকলে অনার মন্তব্য বেকুন অধর্ম হইব, হয় না? টিভিতে করে এদিক কেন আছে, সূত্র নো আছে। অনাতুম বুদ্ধর উদ্যম মাতব্বরি আদম মাস্টারি করে এত কিলে জ্ঞানের হতা হওয়া করো। হ্যাঁ, বুদ্ধর নীতির হতাই বলি তবু হয় না? সূত্র নো আছে না, সূত্রে সুন্দর করে লিখে দিবেন, হয় না? উপদেশ জীবন আছে সুন্দর করে দিবেন। এই দিনে বললি তো মন্তব্য করন ঠিক না, সমালোচনা করানো ঠিক না, খারাপ কোনো ঠিক না। মানে পাপরে কিনা করো, পাপিরে ন। কারণ পাপি হইলে তো কয়লা, পাপি হইলে তো আগুন। কথা বুঝতে পারছি না? আগুন নিজে যেন জ্বলে অপর জনেরও জ্বালা, হয় না? তুই ঠিক তোর কয়লা নিজে যেমন ময়লা, যে ধরিব তারা তত ময়লা বাজে, হয় না? তৈলি ধর্ম হতা কইন্য পারে, নীতির হতা কইন্য পারে, বিনয়ের হতা কইন্য পারে। আর দায়ক দায়িকা উপাসক উপাসিকা হলো শীল বিনয় নীতি ধর্ম কি ওনারাই সুন্দর করি ওনারা লিখিন পারে, কইন্য পারে, হয় নাকি না? কথাটা ঠিক আছে না? তুলি দিনে মানুষের কি জানি বলতে ধর্ম জানি বলতে, হ্যাঁ, আর ধর্মটা হতাই কইন্য পারি। কেন করে কইন্য পারি? কারণ আচরণ তো নগরী, মুখুদে আচরণ নগরলি আর মুখুদে কেন করে হতা বাহারি। ধর্ম হতা হইতে হইলি ধার্মিক মানুষের সাজে, আয় চলিম অধর্ম হতে আর মুখুদি ধর্ম হতা সাজে না, হয় না? হতা ঠিক আছে না? আচ্ছা, অধর্ম হতে চলন দেরি, ধর্ম হতা হলিও খারাপ না, কারণ বালানো হইবেন না। ধর্ম হতা হইলে পুণ্য নহইব না, আরেকজনের শত উপদেশ দিলে বালানো হইব না। তুগ্য মানুষ খারাপ হইলে যে সবসময় খারাপ করে না, অপরজনেরও উপন্ন করে, কল্যাণ ন করে, ভালো হাজ করি না পারে। গো মানুষ খারাপ হইলে কি খারাপ কাজ ব্যাকুম করে না, তুইলে ভালো হাজও করি পারে, হয় নাকি না? তো যাই হোক, অনারে ইয়ন কইতে হইলে আতুন সময় লাগে, কারণ দায়ক দায়ী কলে কোন ধর্মের অনুসারী হওয়া করি আইন ভাজ্যম নলি। কারণ ওনারা যদি ধর্ম পথে ন চলন, সত্য হতা কই পেলে মানুষ উগ্র না পায়, ধর্ম হতা কই পেলে মানুষ না পায়। এনে মন্তব্য কই পেলে আর দে পণ্ডিতালি করে পেলে ইয়েন কোনো অভাব নেই, হয় না? ধর্ম দিয়ে নিয়েন হন না, কোনে ধর্ম পথে চলন, নীতির পথে চলন, সৎ কথা কন। ইয়ে নুনিলিও তো নিজের তো ভালো লাগে, নিজের মনের মধ্যেও ভালো লাগে। ওনারা সন যারা শিলবান ধার্মিক একত্রিত হইলে কোনো তো মনত আনন্দ ন লাগে না, লাগে না? ন লাগে, দুঃখ ন থাকে, হয়নি ন? তো যাই হোক, বানতে আজি হয়তো বছরের শেষ দিন ইম খদ্দে অতীতে যা ঘটে গিয়ে ইম ব্যাকম ফেলাই দিনে নতুন বছর যাতে নতুন সংকল্প দিনে সুন্দর করে নিজের জীবনের ধর্মময় জীবনে যাতে ব্যাকুণে গঠন করেন, অতীতর ভুল জীবন পরিত্যাগ করিবেন, ভবিষ্যতে যাতে এর শুদ্ধ হতে চলে বেলায় সৎসংকল্প নিবেন। ব্যাকুণ নিজের এই দুর্লভ মানব জীবন তাই ওনারা যাতে এই বুদ্ধ ধর্ম উপদেশ শিক্ষা গান ইয়ান অর্জন করিয়ে নে, ওনারা যাতে এই দুঃখ মুক্তির কর্মপথ ইয়ান অতিক্রম করিয়ে নে, ব্যাকুণে যাতে নির্বাণ সত্যরে যাতে উপলব্ধি করিতে পারে। যতদিন পর্যন্ত ইয়ান নির্বাণ সাক্ষাৎ করি না পারে, কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থাকি নে এবং সৎ উপদেশ ধারণ করি, সৎ মাতা পিতা লাভ করি নে, যাতে অচিরে ব্যাকুণে নির্বাণ সাক্ষাৎ করিতে পারেন। এইভাবে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করি, 3 বার সাধুবাদ প্রদান করি।